সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, ঘুম থেকে জাগুন, সাহারি খান, সাহারি খাওয়ার সময় হয়েছে। আজকে রাতে সেহরি খেয়ে ইনশাল্লাহ কালকে থেকে রোজা স্টার্ট হয়ে যাবে। এর জন্য সকালবেলায় আমি ডালটা আর বুটটা ভিজিয়ে রেখেছিলাম, কারণ ডালটা ব্লেন্ড করে রাখবো আর বুটটাও সেদ্ধ করে রাখবো। তাই সো দেখা যায় কি বুটটা সেদ্ধ হতে অনেক টাইম লাগে, অনেকক্ষণ ভিজিয়ে রাখলে সেদ্ধ হতে কিন্তু টাইমটা একটু কম লাগে। আর গরুর গোস্ত রান্না করব সেহরির জন্য, সেই সাথে জান্নাত বললো যে ও চিকেন খাবে, তো চিকেন আর বিফটা আমি কিন্তু ভিজিয়ে রেখেছি। ডাল আর বুট অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে ডালের পানিটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি ব্লেন্ড করব তাই। আর এখানে কিন্তু বুটও আমি সেদ্ধ দিয়ে দিয়েছি। বুট আর ডালটা আসলে এরকম হাফ ওয়েতে রেডি করা থাকলে পরবর্তীতে ইফতারের সময় ঝামেলাটা অনেকটাই কমে যায়, কারণ বুট কিন্তু সেদ্ধ হতেই বেশি সময় লাগে। সো আগে থেকে যদি সেদ্ধ করে রাখা যায় পরবর্তীতে জাস্ট ভুনা করে নিলেই হয়। আর এখানে গরু গোস্ত আমি মাখিয়ে চুখিয়ে একদম বসিয়ে দিয়েছি, গরু গোস্তটা এদিকে হতে থাকুক। আর এখানে কিন্তু আমার বুটটাও সেদ্ধ হয়ে গেছে। বুটেরও ভালো মতো ঠান্ডা করে পানিটা ঝরিয়ে তারপর আমি এটাকে প্রসেসিং করে রাখবো, যেভাবে করে আসলে রাখতে হবে। আর এখানে আমি ডালও বসিয়ে দিয়েছি সেহরির জন্য, সেই সাথে কিন্তু আবার একটা ভাজির আইটেমও করেছি, পাতাকপি ভাজি করেছিলাম। আসলে ভাতের সাথে একটু ভাজি টাজি না হলে ভালো লাগে না, তাই এদিকে কিন্তু আমার ডালও ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এই ডালগুলোকে আর বুটগুলোকে ভালো মতো করে বক্সে বক্সে করে রেখে দিব, যাতে করে যখন আমি রান্না করব তখন জাস্ট একটা বক্স আগে থেকে নামিয়ে রাখলেই হয়ে যায়। গরুর গোস্তটাও কিন্তু এর মধ্যে হয়ে গেছে। আমি উপরে জাস্ট নামানোর কিছুক্ষণ আগে গরম মশলা আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। রান্না করতে করতে তখন ইচ্ছা করলো যে একটু কফি খাই, তাই জানাতে বাবাকে জিজ্ঞেস করলাম কফি খাবে কিনা। আর ওর তো চা কফিতে কোনো না নেই, গরম পানি হলেই হলো। চা কফির অভ্যেসটা মূলত জানাতের বাবার কারণেই হয়েছে, আগে অত একটা খেতাম না। তো রান্নাবান্না শেষ করে রাতে শুয়ে পড়েছিলাম, কারণ সেহরির টাইমে তো আবার উঠতে হবে, এর জন্য। সেহরির জন্য উঠে গিয়েছিলাম, টাইম হয়ে গেছে এর জন্য। ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তাই উঠতে প্রবলেম হয়নি। এখন খাবার টাবার সব রেডি করতে হবে। আর আগামী 1 মাস তো আমাদেরকে এভাবেই রুটিন মেনটেন করে চলতে হবে। রাতে সেহরি করতে হবে, দিন রোজা রাখতে হবে। সেহরি করতে বসে গিয়েছি আলহামদুলিল্লাহ। এই বছর রোজার প্রথম সেহরি জানাতের বাবা আর আমি সেহরি খাচ্ছিলাম। আজকের সেহরির মেনুতে ছিল ভাত, কচু শাক, পাতাকপি ভাজি আর গরুর গোস্ত, সাথে কিন্তু ডালও ছিল। সেহরি শেষ করে তারপর চলে আসলাম একটু বারান্দায়। বারান্দায় এসে খুবই ভালো লাগছিল, অন্যরকম একটা আমেজ লাগছিল, সবাই জেগেছিল। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, ঘুম থেকে জাগুন, সাহারি খান, সাহারি খাওয়ার সময় হয়েছে। রোজার মাসের না এই সময়টা আমার কাছে খুবই ভালো লাগে, যখন রাতের বেলা মাইকিং করা হয়, সবাইকে উঠতে বলা হয় সেহরি করার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গিয়েছিলাম জান্নাতের স্কুলে, কারণ ওদের স্কুল কিন্তু অফ দেয়নি, ওদের অনেক দিনই ক্লাস হবে রোজার মধ্যেও। ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে ওরা ফ্রেন্ডসরা মিলে একটু খেলাধুলা করছিল। জান্নাতকে নিয়ে বাসায় চলে আসার পরই জান্নাতকে ফ্রেশ ট্রেশ করিয়েছি, নিজে গোসল করেছি, নামাজ পড়েছি। তারপর কিন্তু এখানে চলে এসেছি কিচেনে, কারণ ডিম আলু এগুলো সেদ্ধ দিতে হবে, যেহেতু ইফতারের প্রিপারেশন করতে হবে। আজকে থেকে ইফতার আমাদের শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ। সো এখানে ডিম আলু কিন্তু আমি নিয়ে নিয়েছি, সেদ্ধ দিতে দিয়ে দিব। এগুলো সেদ্ধ দেওয়ার সাথে সাথে কিন্তু আবার আমি বক্সে যে ওই যে বুট আর ডালটা রেখে দিয়েছিলাম ওগুলোও বের করে নিয়েছি। আর দুপুরবেলায় যদি এই কাজগুলো একটু একটু করে এগিয়ে রাখা যায় তাহলে কিন্তু ইফতার ভাজার সময় অত একটা সময় লাগে না। এর জন্য আমি পেঁয়াজ টেয়াজ সব কেটে রাখছিলাম। আর পেঁয়াজের এই অংশটা এত বিরক্তিকর, কারণ এই অংশটা আসলে পেঁয়াজটা আর কাটাই যায় না। যাই হোক, পেঁয়াজ কেটে এখন আবার টমেটো কাঁচামরিচ সব কিছু এক এক করে কেটে নিব। হ্যাঁ, সব কেটে রাখি। বাই দ্য ওয়ে, তোমার আজকে কি কাজ জানো? তোমার ডিউটি কি আজকে? ওকে, তাহলে এখন যে যাও, রেস্ট নাও, পরে বিকেল আবার উঠতে হবে, ইফতারের আগে যাও। ওকে। জান্নাত আমাকে আগেই বলে রেখেছিল যে ইফতারের সময়ে ও কিন্তু শরবত বানাবে আর হচ্ছে গিয়ে প্লেটে সব কিছু সার্ভ করবে, মানে প্লেটিংটা ওর দায়িত্বে। তো এটাই আমি ওকে জিজ্ঞেস করলাম যে ওর আজকে কী কাজ, পরেও আমাকে বলল। আর এখানে আমি বেগুনও কেটে নিয়েছিলাম। বেগুনটা যদি ভাজার জন্য এরকম শেপ করে কাটা যায় তাহলে কিন্তু বেগুনটা ভালো লাগে খেতে।
আমি কিন্তু গুড় নিয়ে নিয়েছি, গুড়ের শরবত বানাবো, তাই গুড়ের শরবত কার কার পছন্দ আমাকে জানাবেন। আম্মুর হাতের গুড়ের শরবত না আমার কাছে অনেক ভালো লাগে, সো ভাবলাম যে নিজেও একটু গুড়ের শরবত বানিয়ে ফেলি। পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি, আর সেই সাথে কিন্তু আমি গুড়টা দিয়েও ভিজিয়ে রাখবো। আর গুড়টা আগে থেকেই ভিজিয়ে রাখতে হবে, তা না হলে শরবতটা ভালো লাগবে না। তো আমি গুড় কিন্তু ভিজিয়ে ফেলেছি, তো সাইডে রেখে দিলাম। আর এখানে আমার পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো যা যা লাগবে আর কি ইফতারের জন্য আমি সব কিছু কেটে টেটে একদম রেডি করে ফেলেছি। পরে চলে গেলাম জান্নাতকে নিয়ে একটু শোয়ার জন্য। জান্নাত আমাকে ছাড়া ঘুমাবে না, তাই ওকে নিয়েও একটু শোয়ালাম আর নিজে একটু রেস্ট নিয়ে নিলাম। শুতে না শুতেই তো আসরের আজানটা দিয়ে দিল, তাই উঠে পড়েছি, কারণ নামাজ পড়ে আবার ইফতারও ভাজতে হবে সন্ধ্যার আগেই। মুড়িটাও ঢেলে নিয়েছিলাম বয়ামে, আর জান্নাত এখানে মুড়ির শব্দে কান ধরে আছে, কি একটা হাস্যকর ব্যাপার। আর ও কিন্তু উঠে গেছে, কারণ ওর মাথায় ওটা ছিল যে ওর কিন্তু শরবত বানাতে হবে, তাই সে আমি উঠার সাথে সাথে উঠে গেছে। তো আমি এখানে ফল টলও নিয়ে নিয়েছিলাম, আর বুটটাও বাগার দিয়ে দিয়েছি। বুট বাগারে কিন্তু এরকম ম্যাশ করা আলু দিয়ে দিলে ভালো হয় খেতে, মাখা মাখা হয় বুটটা, এর জন্য। সো আমি তো করছি আমার কাজ, আর ওদিকে আমার মেয়ে কিন্তু আমার মেয়ের কাজটাই করে নিচ্ছে খুব সুন্দরভাবে। তো দেখে ভালোই লাগছিল, আর ও খুব খুশি ছিল শরবত বানাতে পেরে। এটাও বলছিল যে ও নাকি রোজা রেখেছে, যেটা আমরা সবাই একটা টাইমে করতাম যখন ছোট ছিলাম তখন। আমি কিন্তু ইফতার ভাজা অলরেডি শুরু করে দিয়েছি, সবকিছু এখানে রেডি আছে, এক এক করে ভেজে নিব। ইফতার ভাজা হয়ে গেছে, সেই সাথে কিন্তু টেবিলটাও সুন্দর মতো সাজানো হয়ে গেছে। আর আমার জান বাচ্চা তো মাশাআল্লাহ অনেক সুন্দর করে হিজাব টিজাব পরে বসেছে ইফতার করার জন্য, এবং ও কিন্তু আজানের জন্যই ওয়েট করছিল। আমাকে বলছিল যে মা কখন আজান দিবে আর কখন ইফতার করব। তো আলহামদুলিল্লাহ একটা রোজা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। আমি জানি প্রত্যেকটা বাসায় কিন্তু এরকম ইফতার করার সাথে সাথেই চুলার মধ্যে চায়ের পানি বসে যায়, কি বলেন আপনারা? আর এখানে জান্নাতের বাবা মুড়ি মাখিয়েছে, তো মুড়ি মাখাটাও খেয়ে নিচ্ছিলাম। রোজার মধ্যে আসলে মুড়ি মাখা, তারপর একটু ভাজা ভাজির আইটেম, এগুলো না হলে না ভালো লাগে না। ছোলা মুড়ি এগুলাই হচ্ছে বেস্ট যায়। তো মজা করে মুড়ি মাখা খাওয়ার পরে এখানে চা বানাতে চলে আসলাম। আসলে সারাদিন চা খাইনি, আর তার মধ্যে ইফতার করার সাথে সাথে শরীরটা একদম ছেড়ে দিয়েছিল। যদিও চা বানাতে একদমই ইচ্ছা করছিল না, কিন্তু খেতেও মন চাচ্ছিল, তাই বানিয়ে ফেললাম। সো চাটা এখন এনজয় করব। চা এনজয় করার পরে কিন্তু কাজটা শেষ না, আরও কাজ আছে, কারণ সব কিছু ধুয়ে ক্লিন করতে হবে, সেই সাথে কিন্তু আবার রান্না বান্না করতে হবে রাতের জন্য, সেহরির জন্য। এখানে আমি সব কিছু ধুয়ে ক্লিন করে ফেলেছি, সেই সাথে কিন্তু মাছও ভিজিয়ে নিয়েছি। আজকে চিংড়ি আর ট্যাংরা রান্না করব। তো এই ছিল আজকে আমার প্রথম রোজার ব্লগ। আলহামদুলিল্লাহ প্রথম রোজাটা অনেক ভালো মতো গিয়েছে। আশা করছি যে পরবর্তী সবগুলো রোজা আল্লাহ তাআলা আমাদের সুস্থভাবে করার তৌফিক দান করবে। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।